শীত আসলে চতুর্দিকে পিঠে পুলির উৎসব। আর শীতকালে পিঠের রেসিপি দেবো না তা কী করে হয়? তো আমিও একদম সহজ একটা পিঠার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, সেটা হলো পাটিসাপটা। তাহলে চলো কীভাবে খিরসা তৈরি সহকারে মাত্র অল্প সময়ে তোমরা পাটিসাপটা পিঠাটা তৈরি করে নেবে। এখানে আমি দিয়েছি 4 কাপ চালের গুঁড়া, আমার বাজারের কেনা শুকনো চালের গুঁড়া, আর 2 কাপ দিয়েছি ময়দা। মোটামুটি যতটা চালের গুঁড়া দেবে তার অর্ধেক ময়দা দেবে। তারপরে 1 চা চামচ দিয়েছি নুন, আর দিয়েছি আমি খেজুরের গুড়, আমি একদম জলে গুলিয়ে নিয়েছি গরম জলে। তারপরে গুড়টা দিয়ে এখানে দিয়েছি বেশ ভালো গরম জল, উষ্ণ গরম জল না, যাতে হাত দিয়ে ধরা না যায় সেই অবস্থায় গরম জলটা দেবে, তাহলে পিঠাটা যেমন নরম হবে সিল্কি হবে। তো দেখো স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। তো আমি একপাশে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এবার খিরসাটা তৈরি করার জন্য 1 লিটার দুধ নিয়েছি, এখানে 500 গ্রাম দিয়ে দেবো পাউডার দুধ। পাউডার দুধ দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, মিষ্টি খাবারে একটু নুন দিলে খেতে ভালো লাগে। এবার এই দিয়েছি 2 চা চামচ সুজি, চায়ের চামচে 2 চামচ সুজি, আর 2 চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার। এই সমস্ত কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখনও কিন্তু গ্যাস অন করিনি। এবার গ্যাসটা অন করে দিয়েছি খেজুরের গুড়। তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো, যেহেতু শীতকাল খেজুরের গুড়টা পাওয়া যায় তাই আমি খেজুরের গুড় দিয়ে ঘন করে নিচ্ছি। জাল দিয়ে দিয়ে ঘন করে নিয়েছি। যখন অর্ধেক হয়ে আসবে তখন আমি দিয়েছি তোমার এখানে 2 চামচ ঘি দিয়ে আরও ঘন করে কমিয়ে নেব। তো দেখো জাল দিয়ে ঘন করতে করতে একদম এই পর্যায়ে যখন চলে আসবে তখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি। খিরসাটাকে ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো এবার খিরসাটাকে আমি ঠান্ডা করতে একপাশে রেখে দেবো। এবার দেখো পিঠা ভাজার জন্য আমি ওই বড় পাত্রে তো ব্যাটারটা তৈরি করছি, তো একটা ছোট পাত্রে নিয়েছি। যখনই তোমরা দেবে আগে এভাবে হাতা দিয়ে বেশ ভালো করে নেড়ে নেবে, তাহলে সমস্ত কিছু উপর নিচ এক হবে। এবার একটা পেনে, আমি যেই পেনে তোমার পাটিসাপটাটা তৈরি করব, একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। অয়েল সামান্য একটু দিয়ে ব্রাশ করে নেবে, তারপরে আবারও নেড়ে চেড়ে দিয়ে এক হাতা করে দিয়ে পিঠাটা তৈরি করে নেব। এতটাই সুন্দর হয় আর একদম সফট হয়, যেহেতু আমি ওই গরম জলটা দেওয়ার জন্য না পিঠাটা বেশ একটু সিল্কি সিল্কি ভাবটাও আসবে। এই মাথার জিনিসটা তোমরা মাথায় রাখবে। তো খিরসাটা দিয়েছি, খিরসাটা না আমার এখন একটু গরম আছে। এটা যখন বানাতে বানাতে আরও একদম ঠান্ডা হয়ে গেছে, তখন দেখলাম যে একদম ঘন হয়ে গেছে। খিরসাটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। তোমরা এই পদ্ধতিতে খিরসাটা তৈরি করে নিও। আর খিরসাটা না আমি জাল করাটা খুব একটা দেখালাম না, কারণ ভিডিওটা অযথা বড় করে লাভ নেই। তো এভাবে দেখো আমি পাটিসাপটাটা কিন্তু তৈরি করে নিচ্ছি উল্টে, তারপরে আরও দু সেকেন্ডের মতো একটু সেঁকে নিয়েছি। এইভাবে দেখো আমি কিন্তু সমস্ত পাটিসাপটাগুলোকে তৈরি করে নেব। বিশ্বাস করো এত সুন্দর আর সুস্বাদু, ওই যে গরম জলটা দেওয়াতে না পিঠাগুলো বেশ একটু সিল্কি সিল্কি ভাবটাও এসেছে। তোমরা এইভাবে একটু গরম জল দিয়ে গুলে পিঠাগুলো তৈরি করে দেখো আর খেয়ে দেখো। খিরসাটা অন্তত একবার হলো এই পদ্ধতিতে ঘরে তৈরি করে খেয়ে দেখো, দুর্দান্ত হয় কিন্তু। তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়া। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওই যে পাশে থাকা বেল আইকনটা আছে ছোট্ট করে একটা ক্লিক করে দিও। তো দেখো এইভাবে কিন্তু আমার সমস্ত পিঠাগুলো তৈরি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। ভীষণ সুন্দর আর লোভনীয় হয়েছে। তোমরা অবশ্যই এইভাবে একবার পাটিসাপটা পিঠাটা তৈরি করে খেয়ে দেখো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।